لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলার সোনারগাঁও থানার অন্তর্গত নোয়াবাদ আল ইসলাহ ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি তৈয়ব আলী সাহেব দামাত বরকাতুহুম আছেন, হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব, জনাব সিরাজুল হক সর্দার সাহেব, জনাব হুসাইন আহমদ মধুমিয়া সাহেব। সভাপতিত্ব আরও করছেন মাওলানা মাহফুজুল আল মনসুর সাহেব। এছাড়াও আজকের মাহফিলে আলোচনা করবেন আপনাদের পরিচিত হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। ওয়াজ করবেন হজরত মাওলানা জায়েদ হাসান সাহেব শরীয়তপুরী। ওয়াজ করেছেন হজরত মাওলানা আজিজুর রহমান হুসাইনি সাহেব, হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হজরত মাওলানা লুৎফুর রহমান নিজামী সাহেব। এছাড়াও অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। নওজোয়ান তরুণ যুবক ভাইরা, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইরা আছেন, বিনয়ের সাথে বলছি ফ্যান্ডেলে চলে আসে। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে কিছু সংখ্যক মানুষকে দ্বীনি একটা মজলিসে উলামায়ে কেরামদের সহবতে সুস্থ অবস্থায় বসার আসার তৌফিক রব্বে করিম আমাদেরকে করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে চলে আসুন। আমরা যদি বেঁচে থাকি আগামী কাল পর্যন্ত, এর আগে যদি আজরাইল আমরা না দৌড়ে আর যদি বাচ্চা যায় আগামীকাল পর্যন্ত, তাহলে গল্প আড্ডা বেহুদা সময় নষ্ট করার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু বেঁচে থাকলেও আগামীকালকে এই মাহফিলে বসার সুযোগ আছে নাই? তাহলে বিবেকবান বুদ্ধিমান ওই ব্যক্তি যে বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে কিন্তু মাহফিলে বসার সুযোগ নেই। তাই উচিত সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আজকের এই মাহফিলটাকে গুরুত্ব দিয়ে বসে যাওয়া। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর স্বয়ং আল্লাহর মজলিস। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। আপনারা এখানে যারা বসছেন ঠিক এই জায়গাটা যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই সাকিনা রহমত কি প্যান্ডেলের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে যারা রাস্তাঘাটে আছেন বেহুদা সময় নষ্ট করতেছেন, এই রহমত আপনাদের জন্য নয়, প্যান্ডেলের ভিতরে যারা আছেন তাদের জন্য। তাই আমরা সময় নষ্ট না করি, বুঝার মানার তৌফিক দান করুক আমিন। সম্মানিত সুধী, যেহেতু আমার পরে আরো 2 জন বক্তা, তাহলে আমাকে একটা সময়ের ভিতরে আলোচনাটা শেষ করা জরুরি। এই জন্য আমি প্রথমেই বলছি সময়টা নির্ধারণ করা। আমি আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করছি।
আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে, শুনলেওয়ালাকে শ্রবণ করার, বলনেওয়ালাকে বলার তৌফিক দান করে, আমিন। কুরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ১৫০০ যে কোরআনের বয়স, একটা শব্দ পরিবর্তন হয়েছে? শব্দ তো দূরের কথা, একটা জের, জবর, নক্তার কোনো পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় মুআজিজা, কোরআনের সবচেয়ে বড় মুআজিজা এটা, যে এত বছর পরেও একটা নক্তাও লড়ছে না। অথচ পৃথিবীতে আমরা যে গ্রন্থগুলি, বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি, এগুলো ১০০ বছর ২০০ বছর পরে রাইটার তালাশ করে পাওয়া যায় না, যেটা লেখছে কে এই লেখকের নামই পাওয়া যায় না। এরপর এটা যে কত কপি হয়, মূল লেখকের কোনো কথাই নেই, এটা কপি করতে করতে শেষ করে লেছে, আসল বই নেই। কিন্তু ১৫০০ বছর পরে কোরআনের কপি বাড়িছে নি, কোরআনের পরিবর্তন হয়েছে। তাহলে অন্যান্য বই পুস্তকের এমন অবস্থা কেন? কোরআন তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে আছে ১৫০০ বছর পর্যন্ত, ১৫০০ বছর পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। মাঝখানে কারণটা কি? কারণটা হলো, দুনিয়ার বই পুস্তকের দায়িত্ব আমি লিখছি, দায়িত্ব আমারই, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করছে, এই দায়িত্ব এটা যিনি নাজিল করছে ওনার। আপনারা এই এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে এক এক সিস্টেম হইতে পারে। বলতেছি, কোরআন যিনি নাজিল করছেন উনি কে? আল্লাহ বলতেছে নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটাও নিছি আমি। যেখানে আল্লাহ নিজে দায়িত্ব লিয়ে গেছে, এখানে কোরআন পরিবর্তন করার সাহস, শক্তি পৃথিবীর কারো আছে? কিন্তু বই পুস্তক আমাদের হেফাজতে, তা আমাদের হেফাজত তো ঠিক মতো আমরা নিজেরাই হেফাজত করতে পারি না। এই জন্য কোরআন ১৫০০ বছর পরেও নক্তা লড়ে নাই, আর আমাদের লেখনী বইগুলা পুরা সাবজেক্টই ফালাইলায় মানুষের। মূল কারণ, যিনি নাজিল করছে তিনি দায়িত্ব নিছে, মানুষের হাতে কোরআনের দায়িত্ব দেয় নাই। যদি দিত, মনে করুন যদি আল্লাহর তো দায়িত্ব না রেখা পৃথিবীর রাজা বাদশার হাতে দায়িত্ব দিত, যে দেশ চালাবে তার হাতে কোরআনের দায়িত্ব থাকবে, এমন সিস্টেম যদি আল্লাহ করত, 2025 সালে আইসা কোরআনের কোনো অংশ অথবা বিসমিল্লাহ লিখতে যে বা লাগে, বাটা তালাশ করে পাইতেন? এটাও নাই। 25 সালের ভিতরে কোরআন তো দূরের কথা, বিসমিল্লাহর বাও হইলেন নইলে। কারণ এক এক বাদশা আসতো, এক এক আয়াত উঠাইয়া দিত, এক এক সূরা উঠাইয়া দিত। এক এক বাদশা বলতো যে নামাজের আয়াতের দরকার নাই, সুদের আয়াত দরকার নাই, ঘুষের আয়াত দরকার নাই, জিহাদের আয়াত দরকার নাই, ফর্দার আয়াত দরকার নাই। এইভাবে করতে করতে 2025 সালে যদি আমরা শেখ হাসিনা আম্মা থাকতো, তাই আম্মায় বিসমিল্লাহটা তো থাকতো, এটার বা উড়ে দিল। কারণ মানুষের হাতে দায়িত্ব দিলে মানুষের সুযোগ সুবিধা অনুযায়ী আয়াতগুলা রাখত। দেখেন না, ইন্ডিয়া 3-4 বছর আগে 26 আয়াত উড়াই দিবার লাগে এরা কত আন্দোলন করছে। এরা কি আল্লাহ দায়িত্ব দিছে? তো দায়িত্ব দিবার আগে দিয়ে উড়াই দিত। অন বুঝেন দায়িত্ব পেলে কি করত? বান্দর চিনুননি? কথা হয় না। আপনারা চিনলে তো আমিও চিনি, আপনারও হবিগঞ্জ, আমারও হবিগঞ্জ, বাসাতে একু ওই কথা কয় কাটা দেখেন, কমিটি কো, এটা দায়িত্বশীল কোনো লোক নাই মাহফিলে। আপনারও দায়িত্ব হইল আশেপাশে ফুলা ভান্ডিরে হাত পাও বাইন্দে আমাদের লই করবেন। 3-4 জন যাবেন, দৈরা হাত পাও বাইন্দে সুতায় তো রাখেন। শয়তান বলতে গারো বয় গিয়া এখানে বই এখানে খারিয়ে কথা কয়, চিন্তা করছেন নি? ডর বয় বলতে না এমন ফুলা ভানের। আবার ওই দিন 3-4 দিন কার রয়েছে, এরা সাপ খেলা দেখে, ওই যে খালি একবার ছবি দেয় আর একবার আয়, যখন বোঝা যায় এখানে খেলা দেখা নিতেছে, তখন সরম লাগে, আবার আয় আবার যায়। মনোযোগ দিয়ে শুনেন, বান্দর এমন এক প্রাণী, এটা তাহে গাছ, এটা ডাল ভাঙেনি, ভাঙ্গে।
কোনটা না তো কুড়াল আসেনি যে কুড়াল চার ওডাল ভাঙ্গে। যদি আপনি একটা কুড়ালের এত ধরাইয়া দেন, ই এলাকার কোনো গাছ বিরিক রাখবো, এই যে কুবাইয়া হুতায় লেব। আল্লাহ এই কারণে বান্দররা তো কুড়াল দিছে না। ইন্ডিয়ায় ৩-৪ বছর আগে কয় ২৬ আয়াত জিহাদ সম্পর্কে উড়াই দিতে এই মুদ্দায় সাওয়ালার জামানায়। ওখান যে সাওয়ালা আছে, এই সাওয়ালার যুগেই কইছে ২৬ আয়াত উড়াই দিব। তোরে কি আল্লাহ দায়িত্ব দিছে তুই উড়াই দিতে? তখন আপনারাই বুঝ জানেন, আল্লাহ যদি নিজের এত দায়িত্ব না রেখে মানুষেরা তো দিত, থাকলো নি কোরআন। এই জন্য আল্লাহ নিজে বলছে নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব আমি নিছি। সুবহানাল্লাহ। নাজিলও করছে, হেফাজতের দায়িত্ব নিছে। গেল একটা। ২ নম্বর হইল, পৃথিবীতে আপনি যত বই পুস্তক পড়ছেন, বই পুস্তক পড়ে আমরা যখন শেষে যাই, একটা পৃষ্ঠা আছে, এটা লেখক এর একটা শেষে একটা কথা থাকে, এতটুক বড় জায়গা লইয়া লিখে দেয়, গ্রন্থটির মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে এটা আমি সংশোধন করব। আর এখন দেখছি নাম্বারও দিয়া দেয় যোগাযোগ করবার লেগে, ভুল ধরে দিতে পারলে বেটার ফোন দিবেন যে ও এটা ভুল। তাহলে এই যে লেখক স্পষ্ট নাম্বার দিয়া দিছে, তার মানে তার ভুল হইতে পারে, এটা সে স্বীকার করছে। তার মানে লেখক কি? দুর্বল। দুনিয়ার সমস্ত বই পুস্তকের লেখক কি? মানে সে স্বীকার করে লেছে আমার ভুল হইতে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই লেখক তার হেডলাইনে লেখছে ১৫০০ বছর আগে যে ভুল নাই। থাকলে সুবহানাল্লাহ কইতে পারেন? ভুল সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে কইছে ভুল নাই। পৃথিবীর কত বুদ্ধিজীবী ফচ্ছে গেছে না, পারছেনি ভুল তত্ত্ব? কিয়ামত পর্যন্ত আরো সময় আছে, পারবনি? ভুল নাই, আল্লাহ নিজে কইছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় ভুল নাই, এখানে শেষ না, সন্দেহ করা যাবে না। কথা বুঝতেছেন? বলো নাই, সন্দেহ নেই। সেই কোরআন থেকে আপনারা কথা শোনার জন্য আপনারা নরমাল বিছানাতে বসছেন, আপনারা সমস্ত ব্যস্ততাকে পিছনে রাখছেন, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কাজ কাম বাদ দিয়ে এখানে বসে রয়েছেন। আমাকেও আপনাদের সামনে বসাইছে কিছু কথা শোনানোর জন্য, আপনারাও বসছেন। কথা যদি মনোযোগ দেন তাহলে বলনেওয়ালারও কথা বলার আগ্রহ বাড়ে। এখন আমি কথা কইতে দিই, ওখানে হারিয়ে দেন ৩-৪ জনে কথা কয়, তে ফ্যান্ডেলি রান্দা কথা কয়, তে কথার মনোযোগ থাকবো আমার কেমনে? এই ফ্যান্ডেলের পিছনে কথা কয় কেডা? তো এইগুলা মনোযোগ জায়গা আমার এমনে, আমি কথা কই দিকে তো জায়গা এমনে। এটা আমার জায়গা বলে আপনিও বুঝতেন। কথার মাঝখান থেকে কেউ কথা বলে এত বিরক্ত, এটা মারাত্মক। দৌড়াই দেন, ৩-৪ জন দৌড়াই দেন। নেতাগিরি মাহফিল করাইছে তো এরা, তোমার এখানে কথা কম লাগে কেরে? পিছে বইয়ে বইয়ে কুটুর কুটুর করতেছে, কিন্তু আওয়াজ হইতেছে স্পষ্ট। মনোযোগ দিয়ে আল্লাহর হস্তে। কোরআন নাজিল হয়েছে ৩ কারণের ভিতরে, হয় কোনো ঘটনারে কেন্দ্র কইরা, আর না হয় কোনো প্রশ্নের জবাবে, আর না হয় কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে। এই ৩ কারণের বাইরে তার নাজিল হয়েছে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতগুলিও একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। তাহলে ঘটনা পর্যন্ত আমাদের যেতে হবে, শোনার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছেন,
তখন যে অবস্থাটা ছিল মক্কা, এই যুগটাকে বলা হইতো জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ, বর্বরের যুগ। কেন বলা হইতো? এমন কোনো গুনাহ নাই যেটা এরা করছে না, এমন আকাম নাই যেটা এরা করে না। তো এই মানুষগুলা এত খারাপ ছিল, কিন্তু যতই খারাপ এদের মধ্যে একটা গুণ আসিন বালা। খারাপের মধ্যে কি আছিল? গুণ আসিন বালা। এরা দুষ্ট লোক, খারাপ লোক, কিন্তু এদের মধ্যে গুণ ছিল ভালো। একটা গুণ ভালো আসেন, এটা হইল এরা মানুষকে খাওয়াইতো, খাওয়ানোর গুণটা আসেন। মেহমানদারি করানোর গুণ আসিল। মেহমানদারি করানো এটা বালানি নবীদের সুন্নাহ এবং আল্লাহর কাছে পছন্দনীয় একটা কাজ। এটা আপনি করলে সুন্নত ভালো নিতেছে। মেহমান ঘরে আসে বরকত নিয়া, কিন্তু আমরা দেশের স্বভাব হইল মেহমান এলে আমরা বেজার হই, সেরা খালা করে তোরা কি ঠিক নেই। বউরে আলাদা নিয়ে ঘর জিগায় আইসে কোন সময়, যাইব কোন দিন, বুঝছে না? যাইব কোন দিন, মানে মেজাজ গরম হয়ে গেছে। মেহমান আসে বরকত নিয়ে, আপনি মেহমানদারি করাবেন। আর জীবনে শুনছেন নি মেহমানদারি করাইয়া মানুষ গরিব হয়ে গেছে গা? গরিব হয়েছে না। মেহমানদারি করাইয়া কেউ গরিব হয় না। তো এই গুণটা এদের মধ্যে আসিল। এরা কাফের, এরা মূর্তি পূজারী, কিন্তু গুণটা আসিল। এরা মানুষকে খাওয়াইতো। ও এখনো যারা মক্কা মদিনায় যান, যারা হজ উমরাত গেছেন, এখনো মক্কা মদিনায় এই গুণ আছে, এখনো আছে। নামাজ না পড়লো খানা লয়ে খারি থাকবো, আপনারা খাওয়াইতো। যারা হজ করতেছেন এরা জানেন, উমরা করতে গেছেন এরা জানেন, প্রথম গাছের খেজুরটা লয়ে খারি থাকবো, আগে মানুষটা খাওয়াইব। এই গুণ এখনো তাদের মধ্যে আছে। তো সম্মানিত শুধু কুরাইশ বংশের একজন ব্যক্তির নাম হইল উকবা ইবনে আবু মুআইত। কুরাইশ বংশী তার জন্ম। দূর সম্পর্কে রাসূল চাচা ডাকত। সে ব্যবসা বাণিজ্য করত, তো সেও সিরিয়ায় ব্যবসা করে প্রচুর লাভ হয়েছে। সিদ্ধান্ত নিছে লাভ যেহেতু হয়ে গেছে গা, খানার পার্টি করব। কারণ এরা তো এই জিনিসটা পছন্দ করত। খানার আয়োজন করছে। এখন দাওয়াত যে দিব লিস্টিত হয়েছে, দাওয়াতের প্রথম নামটা কারে দিবে, খাওয়াইব যেহেতু, তো একটা ভালো মানুষকে তো খাওয়াইতে হইব। গোটা মক্কায় তালাশ করে ভালো মানুষ কে হইতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে দেখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে নাই। এ কিন্তু কাফের, কিন্তু তার দিলে আসছে যে এর চেয়ে ভালো মানুষ নাই। তাই প্রথম নাম হইল আল্লাহ রাসূলের নাম রেখেছে যে ওনাকে দাওয়াত দিতে হবে। রাসূলের দাওয়াত দেওয়ার পরে তার যত সাঙ্গ ভাঙ্গ আছে, তার বন্ধু বান্ধব যারা আছে, সবাই দাওয়াত দিছে। দাওয়াত দিয়া বিশাল খানার আয়োজন করছে। আল্লাহর রাসূলকে দাওয়াত দিছে যে আপনার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে দুপুরবেলা আমার বাড়িতে খানা খাইবেন। রাসূল দাওয়াত রাখছে। যেই মাত্র রওনা দিছে, তার বাড়ির দ্বার প্রান্তে জিবরাইল আয়া রাসূলের সামনে খাড়া। হুজুর কই যান? ও ভাই দাওয়াত দিছে, খানা খাইতাম। একজন কাফেরের ঘরে খানা খাওয়ান যাইবনি, এটা কেমনে হয়? আমরা না আল্লাহর পয়গম্বর, তো পয়গম্বরই একজন কাফেরের ঘরে খানা খাওয়ান যেত না। আল্লাহ রাসূল কহ এটা তো আমার জিয়ানে ছিল না। আল্লাহ জানাই দিছে আপনি কাফেরের ঘরে খানা খাইতে পারেন না, আপনি একজন আল্লাহর পয়গম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও তার বাড়িতে গেছে স্পেশাল দাওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে ওই এটার শীষ দেখেন, এটা শীষ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে দস্তরখানা বিছায়া দিছে, আর সব দামি দামি মানুষের সাথে যেটি চলে, আবু জাইল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা, যতটা আছে নষ্ট নষ্ট, সব তীরে দাওয়াত দিছে। আর আল্লাহর রাসূলরে বসাইছে। রাসূল বসার পরে খানা যখন এনে দিছে, আল্লাহ রাসূল বলেন উকবা, চাচা ডাকতো, চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারবো না। উকবা কইটা কি তা কম? সবচেয়ে ভিআইপি মেহমান আপনি, সবচেয়ে সম্মানী আপনি, আপনারে দিছি খানা, আপনি যদি না খান ইজ্জত আমার থাকবো নি? দাওয়াত দিয়েছে সবাই বসাইছি, আপনি যদি না খান তাহলে আমার ইজ্জত থাকবো কেমনে? আমি না নেতা হইতাম? আপনি চলে গেলে তো আমার মান সম্মান লয়ে টানাটানি করবো। এরকম কথাই কইেন না, আপনি আগে খানা খান। আল্লাহ রাসূল বলেন যে না, সম্ভব না। কারণ আমি একজন আল্লাহর পয়গম্বর, একজন অমুসলিমের ঘরে তো আমি খানা খাইতে পারি না।
বলুন মুসলিমের ঘরে খানা খাওয়াটা কি জায়েজ হইব? আমরা কথা কই না দি, আমরা এটা বিশ্বাস করিনি। হিন্দুর ঘরে খাওয়ান যাব মা হতা কনা দি। আপনার এলাকাতে হিন্দু আসেনি বেশি না কম? বেশি। তাহলে আমরা হিন্দুর আর ঘর আমরা খাই না? তোমার যখন বোঝা যায় এলাকার মানুষ অত ফিস গল। হিন্দুর বাড়িতে গিয়া মুসলমান খায়, এটা কইতে লজ্জা লাগে, কিন্তু খায় যে লজ্জা লাগে না। আমার গ্রামও হিন্দু আছে, আমার গ্রামও হিন্দু আছে। তো এরার একটা পূজা একদিন চলতা যায়, আমি গাড়ি লিয়ে প্রোগ্রামও যাই, দেখি এরার পূজাটার মধ্যে এটার মধ্যে বড় বলো কতগুলা ফল লইছে, আরো কিতা কিতি লইছে, লইয়া কি জানে এরা দেব দেবীর নাম কই উড়ায় আমারে। মারলে পরে এটি মাটিত পরে এটি টুকাই টুকাই এরা পকড়ে পরে। এক বাড়ির থেকে আরেক বাড়ির যায়, তখন যখন জানলে তো দেখি তো মুসলমান কিরে দিতে আমরা ফুলাবান মুসলমান ফুলাবান হিন্দু বাড়িতে দিয়ে বাড়িছে একটার পকট বড়া। তা আমি আবার এরা ডাকতে গাইতেছি কিতা এখানে কিতা চলতেছে, হয় আমরা পূজা চলতেছে। তেরা কিতা হয় আমরা পূজার তো আপনার মুসলমানরা বেশি থাকে, আমরা ফুলাবান 5-6 জন, বাকি সব হইলে আপনারা। কত বড় নির্লজ্জ বেহায়া, আমার সব শরম লাগছে না উঞ্চি পড়ে। আমার কয় আপনারা লোক বেশি, আমরা লোক বেশি নাই। দি সব হাসা কথা মুসলমানের ফুলাফান আমার সামনে তো যাইতেছি, অনিটাতে সে আরেক বাড়ির যাব, একটা ব্যাগ লইয়ে লিছে, মানে এটা বইরা লইব বাড়ি, এ নিয়তি করে লিছে। কত নির্লজ্জ আর বেহায়া হইলে মুসলমান নাম দিয়া হিন্দুর বাড়িতে তুই খানা খাস, কিন্তু কোন হিন্দু আমার বাড়িতে ঈদের সময় গরুর গোশত খায় না। হিন্দু মানুষের ইজ্জত আছে, আর আমার বাড়িতে আয় না। বিনা দাওয়াতে কোনোদিন হিন্দু দেখবেন আপনার ঘরে খাইতে হইতো না, কিন্তু নির্লজ্জ বেহায়ার জাতি মুসলমান হিন্দুর বাড়িতে খাইবার লেগে বসে থাকে। তোদের লজ্জা শরম আর কবে হবে? একবারে টু জেড ওদের নেতার থেকে নিয়ে হাতি নেতার থেকে বড় নেতা সব হিন্দু গেছিত। ওই দুর্গা পূজা এলে দেখবেন হে মুসলমানের সাউইয়া সরস্বতী কি দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, আবার লেখা দেয় ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ আমরা দি মুখ বন্ধ করে লিছু, স্লোগান আমরা সুমন ভাইও দিয়ে গেছে, বক্ত হয়ে গেল যেটা উচিত কথা। স্লোগান আমরা সুমন ভাইও দিচ্ছে, আমি 2 দিন বেডও দিচ্ছি। আমি কইছি ভাই আল্লাহর রাস্তায় এই কথাটা কইেন না, আপনি যেটা কইছেন এটি কইেন না। আমি 2 দিন তারা বুঝাইছি পর্যন্ত, বলছি ভাই এটা এটা অপছন্দনীয়, আপনি কেমনে বললেন আপনার মুসলমান হয়েছে? তা পলিটিক্স বুঝতেন না আপনি, ওইটা বুঝতে আপনার বহুত দেরি আছে, তাতে এমনি কথা কইতো ওইটা বুঝতেন না, এটা যাই না। আমি কইতে সারা দুনিয়ায় বুঝাই আমি, আর আপনি আমার ওখানে আমি বুঝতাম না। তো এই সমস্ত লেখা লিখে দিত ধর্ম যার যার উৎসব সবার, দুর্গা পূজার শুভেচ্ছা মুসলমানের সাউইয়া লেখা দেয়নি কোনো হিন্দু বেড়া যে কুরবানি ঈদের শুভেচ্ছা, ঈদুল ফিতর শুভেচ্ছা লেখেনি। হিন্দুদের ইজ্জত আছে কিন্তু এই মুসলমানের ইজ্জত নাই, বেহায়ার জাতি। কারণ এরা তো অরিজিনাল ইসলাম গ্রহণ করছে না, এটা পলিটিক্সের কালেমা ফিরে বসে রয়েছে। কালেমা এটা রাসূলুল্লাহর কালেমা পড়ে না, এরা পলিটিক্সের কালেমা পড়ছে। আর পলিটিক্সের কালেমা পড়ার কারণে নির্লজ্জ বেহায়া মুসলমান হিন্দুর ঘরে গিয়ে খানা খায়। খানা যে খান হইন না যান, এরা প্রত্যেকটা খাবার রে ফাঁক করে কি দিয়া জানেননি? মানে পবিত্র করে কি দিয়া? গোবরের সিডা দিয়া পবিত্র করে। আর নাহলে এটা পবিত্রই না এরা খাবার খাইয়েন। এরা একটা সিডা দেয়, এটা হইলে পবিত্র হয়, আর নাহলে জীবনে পবিত্র হইতো না। মুসলমান নাক ডুবাইয়া খায়। সম্মানিত সুদী, তো আল্লাহ রাসূল বলছেন তুমি একজন মুসলিম, আপনার এখানে আমি খানা খাইতে পারি না চাচা। উখবায় কয় যদি তুমি এমন সিদ্ধান্তই নাও তাহলে আমার মরণ ছাড়া আর বিকল্প রাস্তা নাই। মান সম্মান নিয়ে এই কুরাইশ বংশে বাঁচার কোনো অধিকারও নেই আমার। কারণ তুমি যখন উঠে যাবে আমার এখানে কেউ অসংখ্য লোক খানা খাবে না, কারণ মক্কার সবচেয়ে ভালো মানুষটা যদি আমার ঘরে না খায় মুখ দেখা মুখের নেই। আর আরবের একটা সিস্টেম ছিল, কেউ যদি আপনার ঘরে খানা না খাইয়া যায় তাহলে এটা শরম, মানুষ তারা তুতু দেয়, তাহলে এনে তাগিরি করবো কেমনে? এই লজ্জায়ার শরমে উখবা একবার নরম হয়ে গেছে গা, যে এই সিদ্ধান্ত তুমি নিতে পারো না বাতিজা, আমি তোমার দাওয়াত দিয়ে আনছি, সবচেয়ে ভালো মানুষ তুমি। কিন্তু রাসূলের বক্তব্য হইল আমি একজন মুসলিমের ঘরে খানা খাইতে পারি না। আল্লাহ রাসূল কথা আমি যাই, কিন্তু উখবা কই এটা কেমন সম্ভব? কোনোভাবেই এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।
কিন্তু উকবা রাসূলকে থামাইতেছে। রাসূল পরে কয় ঠিক আছে, আপনার যত ইজ্জতই যাইব, আপনি মুখ দেখাইতে পারতেন না, আপনি নেতা হইতে পারতেন না, তাহলে আমার একটা শর্ত আছে, খানা খাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সাথে কালেমা পড়তে হবে। রাসূল ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, আপনি যদি আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘোষণা দিছে কালেমা পড়বেন তো আমি খানা খাবো। আচ্ছা কোন চায়? উকবায় খানার আয়োজন করছিল, আর সাথে যেটি বইয়ে রয়েছে মক্কার সবচেয়ে বড় বড় শয়তানের আগের শয়তান রেজেডি লড়াই সবচেয়ে বেশি ইডি লয়ে বইছে। নে যদি কালেমা পড়েও মুসিবত, এখন এই মুহূর্তে কালেমা না পড়লেও মুসিবত। কালেমা না বললে রাসূল খাইতো না, আর কালেমা বললে নেতা হইতে পারতো না, মক্কার চাপ সহ্য করতে পারতো না। পড়ছিনি মুসিবত। এটা আপনারা সোনার কাঠ, আপনার হবিগঞ্জের বাসায় হয় মাইন কাঠ সিফাত পড়ছে, ঠিক নেই? আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা আমি কিন্তু আপনাকে ঘোষণা দিয়া দিলাম, একটা শর্তে খানা খাইতে পারি যদি আমার সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহকে একত্ববাদী খোদার উপরে যদি ঈমান আনেন, আর আমি রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করেন, তাহলে আপনার ঘরে খানা খাবো, আর না হয় আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিব। ও ভাই, এত বড় সমস্যায় পড়ছে, কথা কয় বইবার আর জায়গা নাই। হ্যাঁ, আর ফ্যান্ডেল তো এমনও বইছে, মিল্লা মিল্লা কথা কয়। আরে বাপরে বাপ, বাপরে বাপ, আমি কইছি কমিটির লোক কোনানো, হেরা এগুলা টগল দিব চতুর্দিকে, ওই তিনটা কেন বইবে কথা কয়, চিন্তা করছেন নি? মনোযোগ নষ্ট করে লাডিলন লাডিলন লাডিলে খালি ঘুরেন, সেনাবাহিনীর মতো টগল দিতেইব। কথাগুলি মনোযোগ দেন না, আপনারা বিরক্ত হইতেছ। আমি বুঝতে পারছি তো, কারণ আমার পরে যে বক্তা, আমার ওয়াজ আর মজা লাগবো কেমনে? এলে আমারও তেমন ওয়াজ করার আগ্রহ যাইতেছে, আমারও নাই আগ্রহ আইব কেন, কত বড় বা আমার ঢুকাই দিয়ে বলা মানে। কারণ ফিসে যদি বড় কোনো জাহাজ থাকে, তাহলে সুডো জাহাজ আর এই নদীতে চলতে গেলে এটা খালি ডেউয়া হয়, হিডার বাড়ির ছুটে। তো বড় বক্তা রয়েছে আমার পরে, তা আমার ওয়াজ হইতো কেমনে? আমারও তেমন আগ্রহ আইতেছে না আপনার এই তাল বাহানা দীক্ষা। ওয়াজটা করি তেমন সিল্লি মারে বালার কথা কইছে, সার্টিফিকেট দিবার লেগে কইছি না তো, সিল্লা সিলিটা বন্ধ করে দিন। আপনারা কথাটা বলি বিরক্ত লাগে, মনোযোগ দিন, মনোযোগ দিন। মনোযোগ দিলে আমার কথা কইতে আগ্রহ বাড়ে, আর যদি কথা কয় মাঝখান তো মনোযোগ নষ্ট হয়ে যাবে, এটা অন্য কিছু না। আমি তো ওয়াজ করলো আছি, না করলো আছি, আমার ডাক দিলি পাওয়া যায়, ঠিক নেই? যুবক ভাইরা, আল্লাহর হাবিব তখন চাচারে একটা ঘোষণা দিল, উকবারে বলল আপনি কালেমাটা পড়েন, তাহলে আমি খানা খাবো। উকবায় সিদ্ধান্ত নিয়ে দেখলো, যদি কালেমা এই মুহূর্তে না পড়ি তাহলে মুহাম্মদ উঠে যাবে। মুহাম্মদ উঠে গেলে মান সম্মান দুলিশাত হয়ে যাবে, আমি চেহারা দেখাইতে পারবো না। মানুষ বলবে এত বড় মানুষ, এত ভালো মানুষটা তোর ঘরে খানা খায় নাই। এই মানুষের কাছে কি জবাব দিব? মান সম্মান বাঁচাইতে গিয়া উকবা বললেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যাইতে পারবা না, আমার এখানে খানা খাইতেই হবে। প্রয়োজনে আমি তোমার কালেমা পড়ে ঈমান আনব। আল্লাহর নবীর কাছে উকবা কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেল গো। উকবারে আমার নবী কালেমা পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়াই দিছে। যেই মাত্র কালেমা পড়ল, হাবিবে কিবরিয়া এতটা খুশি হইলেন, এতটা খুশি হইলেন, খুশিতে আনন্দে নবীজি খানা খাইছে। কারণ সাধারণ জনগণ নয় রে, উনি তো একজন সর্দার,
মক্কা নগরীর একজন প্রভাবশালী কুরাইশ বংশের প্রভাবশালী একজন ব্যক্তি। এই লোকটা কালেমা পড়ার মানে হলো ইসলামের অনেক শক্তি বেড়ে যাওয়া। তাই হাবিবি কিবরিয়া দিনের স্বার্থে বড় খুশি, আনন্দের সহিত সাহাবীদেরকে লইয়া খানা খাইল। খানা খাওয়ার পরে পেট ভরে নবীজি সাহাবাই কিরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে হাসি খুশির মাধ্যমে বিদায় নিয়ে তার বাড়ির থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে নবী যাওয়ার পরে ওই উপস্থিত মেহমানদের মধ্যে কিছু লোক দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, ওখবা, দাওয়াত দিয়া আনলি আমাদেরকে খাওয়ানোর জন্য, খানার কথা বইলা আনলি, খানা খাইতে আসলাম, আইসা দেখি খানা খাওয়াইতে আনস নাই, কালেমা পড়বি এই জন্য আমাদেরকে আনছস। তুই যদি কালেমা পড়বি আমাদেরকে জানাইতি, এমনটা কেন করলি রে? খানার কথা বইলা আজকে প্রকাশ্যে তুই কালেমাটা পড়লি। এই কথা শোনার পরে উপস্থিত মেহমানরা রাগান্বিত হইয়া দাঁড়ায়া গেছে। এদের মধ্যে বড় বড় দুষ্ট লোকের মধ্যে 1 নাম্বার দুষ্ট লোক ছিল উবাই ইবনে খালফ। ওই বেলালের মনিব, যে বেলালরে মারতে মারতে লাল করত, বেলালরে কালো বেলালরে পিড়াইতে পিড়াইতে লাল করত। শুধু অপরাধ একটাই, কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতন করছে উবাই ইবনে খালফ। আর এটা ছিল উখবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এমন বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধু যখন রাগান্বিত হইয়া বলল, উখবা, তুই কালেমা পড়বি তো আমাদেরকে জানাইতি, ব্যবসা করস আমার সঙ্গে, যত কিছু করস সব তো তোর ব্যবসা বাণিজ্য আমার সঙ্গে, ওটা বসা চলাফেরা সব আমার সঙ্গে। দুস্তরে দুর্নীতি করলে দুর্নীতির একটা বাঘ তোর বাড়িতে আমি খামো পৌঁছায়া দিই। দুস্ত গাঞ্জা যদি খাই, গাঞ্জার আড্ডায় তোরে নিয়া খাই। বোতলও যদি খাই, বন্ধু তোরে সারা খাই না, বোতল তোরে লইয়া খাই। নারীবাজি ফাঁকিবাজি যত বাজি আছে সব তোরে লইয়া করি। আর তুই কালেমাটা পড়লি তো আমারে জানাইলি না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এমন কাম করলি, বন্ধু মহলের মধ্যে একটা কষ্ট দিলি। সবাই রাগান্বিত হইয়া বলে, উকবা শোন, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছস, আমাদের কলিজায় আঘাত দিলি, এই আঘাত বরদাস্ত করার মতো না, এমনটা কেন করলি? দাওয়াত দিয়ে আনলি তো আনলি, আবার কালেমাটা পইরা আমাদেরকে শোনায়া দিলি। উকবা এমন মুসিবতে পড়ছে, সব বন্ধুরা একত্রিত হইয়া উকবারে বয়কট করছে। কয়, এমন বন্ধু আমাদের দরকার নাই, আজকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। দিছে বয়কট কইরা, বন্ধুরা বয়কট করছে। অপরাধ কি? হতা হয় না, কালেমা পড়ার অপরাধে বন্ধুরা তারে বয়কট করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, ইয়ং যারা আছেন, ওয়াজ কিন্তু তাদের জন্য। কিন্তু যাদের জন্য ওয়াজ করি তারা রাস্তাঘাটে আড্ডা মারে, মুরব্বীরা আইসা সামনে বয়ার, হুলামান সবটি ওই দিন রাস্তার দিকে দিয়ে ঘুরায়। ঘুরাইতে ঘুরাইতে এমন অভ্যাস হয়েছে, ওয়াজ মাহফিলও বুঝে না, এদিনও ঘুরাইবার সময় পায়। হেরে, ওয়াজ শুনবার সময় নাই তোর, কপাল তো টাটা পড়ছে কেমনে তোর? সারাটা বছরই তুই ঘুরাইলে, আড্ডাও মারলে, মোবাইলও টিপলে, 10-15 মিনিট 1 ঘন্টা মাহফিলে বইতো, তোর মন চায় না। তোর কপাল কি পরিমাণ পড়ছে, তোর কপালও কি পরিমাণ টাটা পড়ছে। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে কেন বললাম যুবকদেরকে শোনা দরকার, কারণ এই জগৎটারে ধ্বংস করছে শুধুমাত্র কেবলমাত্র বন্ধু। বন্ধু সমাজ ধ্বংস করে দিচ্ছে। আজকে যত খারাপ কাজ হচ্ছে কোনো না কোনো বন্ধুর সাথে জড়িত, যত নেশাগ্রস্ত হচ্ছে সব বন্ধু কারণে জড়িত। কথা কই না দি? বন্ধু যদি খারাপ হয় তাহলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কথা কই না দি? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছে? নিজের জেলা তো এই জন্য একটু কুদায় খাদায় হইতেছি, আপনারা না ভোলা ভান্ডিরে হইতেছি না, আপনারা মনে হচ্ছে না আপনারও কুদাইতেছি। ইন্নালিল্লাহ, এই কথা ভাববেন না। আমার শুরু যে ডিডিরে কুদাইতেছি, এবার নিজের জেলাতে কেন ভাবনা গিয়া কি কুদাইতে পারেন নি?
জাগা বুঝছা, কারণ ওয়াজ তো এরা ওনা দরকার, কিন্তু এটা দেখবেন গুড়া, এই গুড়া না দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে। কেড়ে ঘুরাইতে তো মা বাবার কাছ থেকে হয়েছে আমি ওয়াজও যাইতে, মা বাবা 20 টাকা 30 টাকা দিছে, যা ফুট ওয়াজও যাইব, ওয়াজ শুনে আইও বাবা, মাথাও তাড়াতাড়ি দিছে। হে ওয়াজের নামে 30 টাকায় নিয়ে দোকানে বয়ে চা খায়, আড্ডা মারে মধ্যে মধ্যে ঘুরায়, 12টার পরে ঘরে গিয়ে ওয়াজ থেকে আইছি। চিন্তা করছি নি কেমন বাটপাইটা করছে। আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধুর কারণে সমাজ ধ্বংস। এই উখবা বন্ধুত্ব করছে কেমন জাহেলের সাথে, যে জাহেল হযরত বেলাল রে এত মার মারছে রে, এত মার মারছে, অপরাধ একটাই, কেন কালেমা পড়ছে। তাই সে রাগান্বিত হইয়া কয়, দোস্ত তুই দাওয়াত দিয়া আইনা কালেমা পড়ছ, আজকে দিয়ে তোর সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, উঠা বসা চলাফেরা সব বাদ, চলাফেরা সব বাদ। সবাই যখন এরা বয়কট করে জাগা, হে পড়ছে মহা মুসিবত, তে চলুন কেমনে, তে ব্যবসা করুম কেমনে, তে রাজনীতি করুম কেমনে, তে নেতৃত্ব দিমু কেমনে। কারণ বড় নেতা হইতে গেলে ফাতি নেতায় বড় নেতারে তেল মারতে হয়, তেল মারতে 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 একটা সময় গিয়ে কোনো রকম একটা জায়গাত গিয়ে খার হয়, এরপর আবার এখান থেকে আরেকজনের তেল মারতে হয়, আবার আরেক জায়গায় যাই, তা করতে তো বড় নেতা মন লাগে। কথা হয় না দেখি, তেল মারা ছাড়া কি বড় নেতা মন যায়? তে উকবাই তো ওখানে নেতা হইতেছে না, তো বড় নেতার তেল মাইরে মেরে হ্যাঁ চলতেছে, এরা স্বপ্ন হইল নেতা হইব, কিন্তু এর মধ্যে সমস্ত বন্ধু মহল তারে বয়কট করে দিছে। এখন সামনে থেকে হারিয়েছে, দোস্ত এইভাবে অভিমান করলে আমি বাঁচুম কেমনে? হয় রে অভিমান না, কইলজা ভাঙ্গা লইছস, তুই যে কালেমাটা পড়ছস কইলজা তো ভাঙ্গা লইছস, এমন কাম তুই করলি তো জানাইলি না। ওখানে কি কই শুনেন, এ কয় দোস্ত কথা সত্য, আমি যে কালেমা পড়ছি আমি তো মুসিবত, আমি যে কালেমা পড়ছি সম্পূর্ণটা ছিল আমার একটা পলিটিক্স। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কবে চিন্তা করছেন নি? ওখানে বন্ধুদের ঠেলায় কয় আমি যে কালেমাটা পড়ছিলাম এটা পলিটিক্সের কালেমা। বলুন কিসের কালেমা? আরো জোরে, পলিটিক্সের কালেমা। এই পলিটিক্সের কালেমা পরিণা লোক ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য প্রথমে হয়েছি যে আমরা দেশের মানুষ কালেমা পড়ে পলিটিক্সে। এবার উকবা বলে, দোস্ত কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কিভাবে? কারণ আমি যদি তখন কালেমা না পড়তাম রে, মোহাম্মদ আমার বাড়িতে না খাইয়া চলে যেত, তখন আমি সমাজে কেমনে মুখ দেখাইতাম? মানুষ আমারে তুতু দিত, আমার ঘরে না খাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চলে গেছে, তাই আমি তারে খাওয়ানোর জন্য বাধ্য হইয়া কালেমা পড়ছি। দোস্ত তোরা আমাকে ছেড়ে চলে গেলে, ওয়াদা দিলাম আমি কালেমা ছেড়ে দিলাম, তারপরেও আমার বন্ধুর দরকার। জুড়ে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, চিন্তা করছে, বন্ধু পাওয়ার জন্য কালেমা ছেড়ে দিচ্ছে। কিন্তু এর যে দুস্থ যেটা উবাই ইবনে খালফ, এত শয়তান, একই হুন এইভাবে ঘোষণা দিলে যে আমি বিশ্বাস করুম, এটা মনোবরসত কেমনে, এটা বাপসত কেমনে? মোহাম্মদের কালেমা একবার যে পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না, এটা বিশ্বাস করছে। এখন শুন, আমি বেলাল লালন পালন করছি, বেলাল আমার কাছে তাই কালেমা পড়ছে। এই খবর শোনার পরে আমি বেলালের নির্যাতন শুরু করলাম, এত নির্যাতন, কালো বেলালে মারতে 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 আমি লাল করছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা উঠায় নিতে পারি নাই। বেলালে আমি গলার মধ্যে রশি লাগাইছি, মরুভূমি দিয়া তারে টানতে টানতে আমি নিয়ে গেছি। তারপরে সূর্যের দিকে তাকাইয়া বুকের উপর পাথর রাখছি, কিন্তু একবারের জন্য তার জবান থেকে আমি কালেমা বাদ দিতে পারলাম না, আমি ব্যর্থ। একটা পর্যায়ে তার জিব্বাটা টান দিয়া বাহির করে বেলালের জিব্বায় আমি প্যারাগ মারছি। এরপরও বেলাল কালেমা ছাড়ে নাই। আর বন্ধু তোরে তো এখনো আমি বাদাম দেই নাই, বাদাম বুঝুননি, এখনো তোরা সাইজ করছি না, তোর উপরে তুফান শুরু হয়েছে না, তুফান শুরু বেড়াই তুই কালেমা ছেড়ে দিছ, এত সহজ যে ঘটনা কিতা ঘটনা এই কেনই? কারণ বেলাল যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আবু বকর যে কালেমা পড়ছে সেই কালেমা আমি পড়ি নাই, ওমর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই মার দেওয়ার আগে কালেমা ছেড়ে দিছে।
সব বন্ধুরা রাজি হয়ে গেছে, বাদ দে, যাও এবার হইছে, কালেমা যদি সাইড দিছে তাতে আমরা লোক অসুবিধা নাই। কিন্তু ওই যে বন্ধু একটা শয়তান, এ উবাই কয় এম নয়তো না, এ কইবার মেনে নিমুনি, আমার শর্তে তুই রাজি হইলি তারপরে তোর সাথে আবার বন্ধুত্ব শুরু হইব। হেও শর্ত জোড়াই দিছে। কি শর্ত? তুই মুহাম্মদের সামনে যাইবি, মুহাম্মদের মুখামুখি দাঁড়াইবি, দাঁড়াইয়া বলবি তোমার কালেমা ফেরত দিলাম। এখানে শেষ না, তুই আমাদেরকে কালেমা পইরা যেই পরিমাণ কষ্ট দিস এর থেকে বেশি মুহাম্মদকে দিতে হবে। মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি। চিন্তা করেন বন্ধুর কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত উকবা। বন্ধু মহল টিকায় রাখতে গিয়া, বন্ধুর সাথে সম্পর্ক রাখতে গিয়া উকবা তার সমস্ত শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় সম্ভক্ত, কত বড় নাফরমান হইলে পড়ে এমন শর্তে রাজি হইতে পারে রে। রাজি তো হয়ে গেল। উকবা বলল দোস্ত ঠিক আছে, যেমনি বলবি আমি এমনি মানতে রাজি, কিন্তু বন্ধু ছাড়তে পারবো না। রাজি গেছে। পরের দিন 4-5 জন একত্রিত হইয়া ওই উকবারে লইয়া খানায় কাবার দিকে রওনা দিছে। নবীর সামনে যাবে, কালেমা ফেরত দিবে, নবীর সঙ্গে বেয়াদবি করবে। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা ছিল রে। নবীজি তাকায়া দেখে, দূর থেকে নবী তাকায়া দেখে উকবার সঙ্গে আরো কয়েকজন মিলে একত্রিত হইয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবীর ভিতরে তো মায়া দয়া বেশি, নবী তো রহমতের নবী, বরকতের নবী। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো উভয় জাহানের জন্য রহমত, সবার জন্য রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তাই নবীর দিলটাও প্রশস্ত। নবী মনে করছে গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসছে। নবী ধারণাটা ভালো যে তারা মনে হয় একত্রিত হইয়া প্রকাশ্যে কালেমা পড়বে গো। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে। কারেন্ট গেছে না জেনারেটর গেছে? ওহো, জেনারেটর কি আছে? হ্যাঁ, জিকির করেন লা ইলাহা যেমন চিনি দিছে ভাই, মধু বানা দিছে অতিরিক্ত মিঠা। এত সময় লাগে না। বসেন। আপনারা এই উড়াউড়ি করলেন কেন? দান যারা দিলে যেটি যায়ডি কিতা গণনা তিরমি করছে। 5 মিনিটের কারেন্ট যাইবার আগে আপনারা সুসার মতো উড়ে গেলেন গা। হ্যাঁ, যাক, শাড়িটা তো আছে, অসুবিধা নাই না, বিরক্ত হইতে যায়। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভাবতেছে যে গতকালকে তো আমি কালেমা পড়াইছি, আজকে যে হে আসতেছে মনে হয় বন্ধু মহল নিয়ে সবাই মিললে কালেমা পড়বে। এটা হলো নবীর ধারণা।
আর তারা আসতেছে প্রকাশ্যে দুশ্মনী নিয়া। নবী তাদেরকে দেখার পর ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় এক পা দু পা করে তাদের দিকে আগাইতেছে। নবী আগাইতেছে মহব্বত নিয়া, আর তারা আগাইতেছে দুশ্মনী নিয়া। এরা আগায় দুশ্মনী নিয়া, আর পয়গম্বর আগায় মায়া মহব্বত নিয়া। আল্লাহর হাবিব তাদেরকে দেখার পরেই নবীর ধারণা ছিল মনে হয় কালেমা পড়বে। গতকালকে লুকিয়ে পড়ছে, আজকে প্রকাশ্যে পড়বে। এই ধারণার কারণে পয়গম্বর মহব্বতটা লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়া সামনের দিকে আগাইতেছে। যেই মাত্র নবীর কাছাকাছি চলে গেছে, উকবা প্রথম নবীরে দূর থেকে একটু দেখছে। দেখার পরে নবীর সুন্দর চেহারাটা দেখা উকবার কলিজা একটা মোচড় মারছে। কারণ উকবা কিন্তু ঠিকই নবীরে ভালো যাই না দাওয়াত দিছে, মহব্বত কইরা দাওয়াত দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন আসতে হইছে। উকবা বন্ধুদের পাল্লায় পড়ে হাবিবে কিবরিয়ার সামনে আসছে গো। মন থেকে চাইছিল না এমন বেয়াদবি নবীর সঙ্গে হোক, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। নবীজি মুস্কি হাসি দেয়া হয়, উকবা কালেমা প্রকাশ্যে পড়ার জন্য বুঝি আসছ? গতকালকে লুকিয়ে লুকিয়ে পড়ছ, আজকে বন্ধুদেরকে নিয়ে বুঝি পড়বা? কিন্তু এর মধ্যে উকবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আমি আসি নাই, আমি কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। তোমার কালেমা আমি মুসিবতে পইরা পড়ছি। এমন কথা যখন বলছে, আল্লাহর পয়গম্বর তার চেহারার দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে নবী তাকায় আছে। কিন্তু যে বন্ধুদের কারণে উকবারে ডেকাইতেছে, এরপরের কাম কর। উকবা তার মুখ থেকে নবীর চেহারা মুবারকে তুতু মারছে। আরো জুড়ে আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে গো। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে এমন কামটা করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী তো দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া, ভালোবাসা নিয়ে সামনে আগাইল, আর সে কলিজা ভরা গিনা নিয়া নবীর চেহারায় তো মারল। আল্লাহ নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা ঝরতে লাগলো। এতটা কষ্ট পাইছে, কত আশা লইয়া তাদের সামনে আগায় গেছে রে। কেমনে রে তুই আমার নবীর চেহারার মধ্যে তো মারলি? আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে আর কই, উকবা কামড়া করলি কি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট তোর হাতে দড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে আইসা জান্নাতের টিকিট ফিরায়া দিলি। কেমনে করলি? আল্লাহর নবী কান্না শুরু করছে। এতটা কষ্ট আমার নবী পাইছে, দিলটা যেন টুকরা টুকরা কইরা বলাইছে। আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কানবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কোনো বান্দা বান্দি যদি আমারে সকাল বেলা গালি দেয়, বিকাল বেলা আমি বন্দার জন্য খাবার রেডি রাখি। আমি গজব দিয়া মারি না, আমি তারে গজব দেই না। আমার বন্দা আমারে গালি দেয় রে, আমি আমার বন্দারে মারি না, গজব দেই না।
কিন্তু আমার বান্দারা যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছে রে, সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে তোরা মারলা? আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কোনো মাখলুক বানায় নাই। এত সুন্দর করে আর কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই। সুবহান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনারেটরটা কেন আনছে? জেনারেটরটা এটা একবারও চালু করে না সে। হ্যাঁ তো বই কারেন্টের আশায় জেনারেটর চালাইব কোন সময়? لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বাংলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। আমরা জানি পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুলি চাকু দিয়া কেটে ফেলছে। আল্লাহর নবীর ব্যাপারে মদিনার মেয়েরা আম্মা জান আয়েশার কাছে এসে বলে, ওগো আম্মা জান, আমরা শুনছি ইউসুফ নবীর চেহারা দেখা মেয়েরা হাত কাটছে। আমার নবীর চেয়ে কি ইউসুফ নবী সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বলেন, এই মদিনার মেয়েরা শোনো, ইউসুফ নবী যেই জায়গায় বসা ছিল সেখানে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকত, তাহলে মিশরের মেয়েরা সেদিন হাত নয় গো, সেদিন তাদের কলিজাটা কেটে ফেলত। জোরে কোন সুবহান। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইল, নবীর চেহারা দেখার পরে কত সাহাবীরা আমার নবীর চেহারা দেখা দেখা পেটের কিদা নিবারণ করত। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। এই আশিকে রাসূল নিজের দাবি করে না, আশিকে রাসূল কথাগুলি দিলের কান লাগায়া শোনেন। নবীর আল্লাহ এত সুন্দর চেহারা দিল, যেই চেহারা দেখলে খিদার কথা স্মরণ থাকে না। অনেক সাহাবীরা বলে, প্রচন্ড কিদা করে খাবার নাই গো, পেটে কিদা করে খাবার নাই, ঘরে খাবার নাই। কিন্তু যখন কিদা সহ্য করতে পারি না, তখন নবীজির নুরানি চেহারার দিকে তাকায়া থাকতাম। নবীর চেহারাটা দেখলে পরে পেটের কিদাই তো নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধু এত সুন্দর করে বানাইছি, বন্ধুরে কাছে দেখার জন্য
বন্ধুরে বানাইয়া আবার মন মতো দেখার জন্য, কাছে বসাইয়া কথা বলার জন্য 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করে আমি আরশে আজিমে আনছি। জুরে কোন সুবহান। বন্ধুরে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি কথা বলছি। বন্ধুরে মন মতো আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর কোনো নামাজ নাই, আমি আল্লাহর কোনো অন্য কোনো আমল নাই, অন্য কোনো কাজ নাই। আমার একটা কাজ হলো আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহান। আমার নবীর এত শান, আমার নবীর এত শান, এত শান, এত মান, এত শান, এত মান। নবীর চেহারাটা নিয়ে আল্লাহ পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহার 2টা ব্যাখ্যা, একটা হলো ওয়াদ্দুহা দিনের আলোর কসম, আল্লাহ বলেন আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। এই যেই নবীর চেহারার কসম করে গো, যেই নবীর চেহারার কসম আমার আল্লাহ করেন, তাহলে নবীর চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছেন? এমন চেহারার মধ্যে কেমনে রে উখবায় তু মারলো, এই বিষয়টা আমার আল্লাহ বলেন বন্ধু চোখের পানি মুছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার যুবক ভাইরা, এই ঘটনারে কেন্দ্র করিয়া আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছিল। আল্লাহ বলে বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে, আপনার ক্ষতি করে নাই। সে জান্নাতের টিকিট পাওয়ার পরে ফেরত দিছে, সে আপনার ক্ষতি করে নাই বন্ধু, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম উখবার পরিণতি, উখবার অবস্থাটা আমি আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব। কথা কি বুঝতেছেন? কথা বলা দিক। আর কয়েক মিনিট সময় একটু দিলের কান লাগায় শোনেন, এরপর আপনারা কাঙ্ক্ষিত মেহমান আসবে, মন বইরা শুনবেন। আমি 2-1 মিনিট শুধু আপনাদের কাছে কথাটা রাখতে চাই। আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনার চোখের পানি মোছেন। যেই উখবা আপনার সঙ্গে আচরণ করছে, উখবার পরিণতি আমি আল্লাহ আপনাকে 2 চোখকে দেখায়া দিব। সুবহানাল্লাহ বাড়ি দিব। উখবা জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে, শুধু তাই নয়, জাহান্নামের আগুনে জ্বলেও এত কষ্ট পাবে না। উখবা আফসোস করে যেই কষ্ট না পাবে, উখবা জাহান্নামের ভিতরে নিজের হাত গুলারে কবজি পর্যন্ত চাবাইতে থাকবে গেন্ডারির মতো। গেন্ডারি চিনেননি? কুশার, হ্যাঁ এটা কি থাকুন কুয়ার, কুয়ার কুয়ার আমরা রবিগঞ্জ ভাষা। এই কুয়ার মাঝে খায় কেমনে? সিবাইয়া, হ্যাঁ সাবাইয়া, সাবাইয়া সিবাইয়া মানুষ কুয়ার খায়। এই কুয়ার যেইভাবে খায়, এই গেন্ডারি মানুষ যেইভাবে সিবায়া খায়, উখবা জাহান্নামের ভিতরে তার হাতগুলি এইভাবে চিবাইতে থাকবে, হাতগুলি চিবাইয়া কামড়াইতে থাকবে, আর জোরে জোরে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এমন একটা বন্ধু আমি হারাইলাম, এমন একটা বন্ধু আমি হারাইলাম। নিজের হাতে আমারে কালেমা পড়ায়া দিল রে, জান্নাতের টিকেটটা আমার হাতে দিল। এমন ভালো বন্ধু পাওয়ার পরে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম।
বন্ধুদের পাল্লায় পড়ে আজকে জাহান্নামের আগুনে আফসোস করে বলবে, অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, তমুকের সঙ্গে যদি আমি না চলতাম। ওখবায় আফসোস করে বলবে, আর হাতগুলি চাবাইতে থাকবে। হাতগুলি কেন চাবাইব? আফসোসের কারণে মানুষ হাত চাবাবে। আমার যুবক ভাইরা, ওই জাহান্নামের ভিতরে উকবায় চিন্তা করবে, কেমন সুযোগটাই না আমার ছিল, কিন্তু যত দোষ বন্ধুদের পাল্লায় আমি করলাম। বলুন তো দেখি, এই আয়াত নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে, এখন কি উকবা আছে? উকবা নাই। তাহলে আয়াতটা আছে না নাই? কিয়ামত পর্যন্ত কেন আয়াত রইল? কারণ কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত শুধু উখবার জন্য নয়, উখবাই শুধু হাত চাবাবে এমনটা নয়। উখবার মতো বহু চুনার ঘাটের মানুষ, বহু মাতব্বরের মানুষ, বহু ডিস্ট্রিক্টের মানুষ জাহান্নামের ভিতরে পয়রা হাত চাবাবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, দুনিয়াতে যদি আমি ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, বেপর্দাওয়ালার সঙ্গে যদি না চলতাম, নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে যদি জীবন না কাটাইতাম, এমন ভাবে চিৎকার দিয়া বলবে, হায় আফসোস, অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, আজকে আমার এমন পরিণতি হতো না। শুধু বন্ধুদের কারণে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা হয় না? বন্ধুর কারণে দুনিয়াও শেষ, আবার পরকালও শেষ। এই দুনিয়ার বন্ধুত্বর কারণে দুনিয়া শেষ, পরকালও শেষ। এমন বন্ধু আমাদের আছে না নাই? কথা হয় না? আপনার এই প্যান্ডেলের ভিতরে আসেনি, প্যান্ডেলের বাইরে আসেনি। অসংখ্য বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখছে, বন্ধুর কারণে বোতল খাওয়া শিখছে, বন্ধুর কারণে ইপটিজিং করা শিখছে। কথা হয় না? যারা বিড়ি খায় বুকে হাত দিয়া কন্ত দেখি, বিড়ি কি মা বাবায় শিখাইছে? ছোটবেলায় 7 বছরের সময় সিগারেটের প্যাকেট আইন আপনার মুখে ধরাই দিছে বাপে, যে বাবা একটা টান দাও তো দেখি। মাশাল্লাহ, এই তো আমরার বাবায় ফারে ওই আততালি দিছে যে বাবু ফারে, তুই শিখাইলো কেটা? আম্মায় শিখাইছে, চাচায় শিখাইছে। তাহলে আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সিগারেট খাওয়া শিখাইলো না, এই কামটা করাইলো কেডা? বলে রে বন্ধু। কথা হয় না? দি শিখাইছে কে? কোনো না কোনো বন্ধু যারা সিগারেট খায় দেখবেন তাদেরকে জিজ্ঞাসা কইরা কোনো না কোনো বন্ধুর পাল্লায় পড়ে এটা শিখছে। কথা হয় না? আর এটার এমন পাওয়ার, মাহফিল থেকে উঠটা গিয়া প্যান্ডেলের বাইরে টান দিয়া 2টা টান দিয়ে ফালাই দিয়ে আবার আয়া, এটার পাওয়ার আছে তো। এটা টান না লইয়া যায় প্যান্ডেলের বাইরে, ওখান থেকে 2টা টান মেরে দিয়ে আর ভরায় আবার ভয় কয়টা সাই ধরে লিছে। তাহলে এই যে এটা শিখলো, বন্ধুত্বে শিখছে। কথা হয় না? এখন যে পোলাপান নেশাগ্রস্ত, অন খায় ট্যাবলেট, বাবা বলে খায়, এই বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এটা মা বাবায় শেখায় না, আত্মীয় স্বজন শেখায় না, এটা বন্ধু। কথা হয় না? বন্ধু। কথা হয় না? আমার যুবক ভাইরা, যদি বন্ধু ভালো হয় তাহলে দুনিয়াও সাকসেস, পরকালেও সাকসেস। বন্ধুরা যদি দিনদার হয়, বন্ধুরা যদি নেককার হয়, এই বন্ধুর কারণে আপনি জান্নাত পাবেন। বন্ধু খারাপ হইলে বন্ধুর জন্য জাহান্নামে যাবেন। বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা সাধারণ মনে করবেন না। বন্ধু হয় জান্নাতে নিবে, না হয় জাহান্নামে নিবে। এমন বন্ধুত্ব আমরা করব যেই বন্ধুর হাত ধরে জান্নাতে যেতে পারি। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় একটা চিৎকার দিবে, চিৎকার দিয়া বলবে, মালিক, আমার জীবনে কোনদিন আমি সুদ খাই নাই গো, আমার জীবনে আমি ঘুষ খাই নাই, আমি জেনা করি নাই, কিন্তু আমার পাশে বেনামাজি দাঁড়ায় আছে, আমার পাশে সুদখোর দাঁড়ায় আছে। আল্লাহ, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ কয়, বান্দা, আমিও জানি সুদ খাস নাই, ঘুষ খাস নাই, কিন্তু এই সুদখোর আর ঘুষখোর তোর কলিজার বন্ধু ছিল। সুদখোর ছাড়া দুনিয়ায় চলতে পারছত না, তাই যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন। আর বন্ধু কি আপনারা চেঞ্জ করবেন? কথা হয় না?
বন্ধু পাল্টাইবার সিদ্ধান্ত আছেন? বন্ধু পাল্টাইবার সিদ্ধান্ত আসেনি না? ইয়া বাসাবা লইই চলবেন, বেনামাজি লয়ে চলবেন, সুদখোর ঘুষখোর, এমন বন্ধুর দরকার নাই। যেই বন্ধু আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, এমন বন্ধুর আমার দরকার নাই। আমার যুবক বাড়া, ওখবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল, কথা হয় না? কালেমা কিন্তু পড়ছিল, কিন্তু ওখবা জাহান্নামী হইল শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে, বন্ধুর কারণে। এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়াতে বন্ধু বানাইবেন গ্রামের সরল সোজা 5 ওয়াক্ত নামাজি এমন লোকরে বন্ধু বানাইলে আর হাসরের মাঠে আফসোস করতে হবে না। মানুষগুলি বলবে, হায় আফসোস, আমার বন্ধু যদি মসজিদের মুয়াজ্জিন হইতো তাও ভালো ছিল রে, আমার বন্ধুটা যদি ইমাম সাহেব হইতো তাও ভালো ছিল, আমার বন্ধু যদি আমার আলেম হইতো কত না ভালো ছিল, তার সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়াইতাম, নামাজি ব্যক্তির সঙ্গে আমি দাঁড়াইতাম। আফসোস করবে আর হাতগুলি কামড়াইতে থাকবে। আমার যুবক ভাইরা, তাই বন্ধুর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না? না, আল্লাহর নবী বলেন, উকবা যখন নবীর সঙ্গে এমন বেয়াদবি আচরণ করছে, আল্লাহ আয়াত নাজিল করে তো জানায়া দিল, কিন্তু নবীর জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেছে, বলবো আইছে হাজার 1 মিনিট বলো যাক ভাই, নবীর জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেছে, কথাটা কি শুনবেন? আল্লাহর নবী বলেন, উকবা এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করি নাই, এমনটা করলা আমার কলিজাটা ভেঙ্গে দিলা, কত না আশা লইয়া তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার সঙ্গে এমন বেয়াদবি করলা। আল্লাহর পয়গম্বর উকবারে বলল, উকবারে তুই মক্কার এরিয়ার বাহিরে কোনোদিন যাবি না, আমি নবী তোরে সতর্ক করলাম, যদি মক্কার বাহিরে যাস তাহলে বলে দিলাম তোর কল্লা থাকবে না। কি বুঝলেন? হয় মিয়া, কথা বুঝছেন নি? কিতা কইছ? মক্কার বাইরে যাইতো না, গেলে কল্লা যাইব, কি কল্লা উড়াই লিব। কিন্তু কথা বলার সাথে সাথে উকবার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? নবীর জবান থেকে যা বাহির হয়, গুলি মিস হয়, কথা মিস হয় না, কথা মানো। উকবায় বুঝতে পারছে আমার আজীবনের জন্য মক্কার বাহিরে যাওয়া নিষেধ, তাই নবী 13 বছর মক্কায় ছিল। উকবা কোনোদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজের জন্য মক্কার বাইরে যায় নাই, মক্কার বাইরে যায় না, সব বনাস। কারণ এটা 100বার জন্য বিশ্বাস করে মুহাম্মাদের জবান থেকে যা বাহির হয় রে, তা কিন্তু গুল্লি মিস হয়, কথা মিস হয় না। নবী গেছে মদিনায়, মদিনায় যাওয়ার পরে তো লম্বা ঘটনা কইছেন, ফিনিশিং দিতাম কেমন। মদিনায় যখন গেছে 1 বছর নবী থাকতে পারছে না, আবু জাহিল নাই আবার যুদ্ধ লেগে প্রস্তুতি নিছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 1000 বাহিনী লইয়া নবীজির তখন 313 জন রওনা দিছে। তখন আবু জাহিল্লা মক্কার সমস্ত যুবকদেরকে ওই যুদ্ধে শরীক করছে। এর মধ্যে গেছে উকবার কাছে গিয়া, হয় তুমি হলো উকবা, কোন জায়গায়? মদিনা। সর্বনাশ, মক্কার বাইরে আমার যাওয়া নিষেধ। আবু জাহেল কয়, তুমি তো একটা কাপুরুষ, হ্যাঁ মক্কার সমস্ত যুবকরা অংশগ্রহণ করছে যুদ্ধে, তুমি না নেতা হইবা, তুমি মক্কার বাহিরে যদি না যাও যুদ্ধে অংশগ্রহণ করবা কিভাবে? তুমি একটা কাপুরুষের পরিচয় দিছ, এমন কাপুরুষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাধ্য হইয়া সাপে ফইরা, যেমন কালেমা ছাড়ছিল, সাপে পইরা বাধ্য হইয়া যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধ অংশগ্রহণ কইরা ওই শয়তানটারে পিছিয়ে লইছে। এদের বন্ধু কথা বানা দি ঠেলায় ঠেলায় আপনারা কত কথা কয়তাম পঞ্চায়েত। যাই হোক, যুদ্ধের ময়দানে গেছে, বদরের যুদ্ধ, যুদ্ধের ময়দানে গেছে সব শয়তান লইয়া। ও হয় আগে সিদ্ধান্ত নিছে, যেই মক্কার এরিয়া ভাই দিছে এর কলিজার মধ্যে শুরু হয়েছে তুফান। আমার না নিষেধ করছে, তাও আমি আইলাম। মদিনার দ্বার প্রান্তে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি, যুদ্ধ শুরু হয়ে গেছে। 313 আর কয় হাজার? 1000 অস্ত্র সহ 1000, প্রশিক্ষণপ্রাপ্ত 1000, অস্ত্র সারা 313 জন। 313টা তরবারিও ছিল না। যুদ্ধে নামছে,
যুদ্ধে নাইমা কচু কাটা শুরু করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন। আপনারা ওয়ানার লেগে আছে, ক্লান্ত আইসা পড়ছে। আল্লাহ আপনারা সুস্থ রাখ, আমারও সুস্থ রাখ, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করবেন আমাদের হযরত মাওলানা জায়েদ হাসান সাহেব শরীয়তপুরী। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, নারায়ণগঞ্জ থেকে আসছে। আপনারা তার বয়ান শুনে তারপরে আমাদের আব্দুল খালেক শরীয়তপুরীর বয়ান শুনে যাবেন। আমি আপনার এলাকার মানুষ, কোনো অসুবিধা নাই, ফোন দিলে আমি উপস্থিত পাইবেন সব সময়। আর মাদ্রাসাটা মাঝে মধ্যে দেখতে পাবেন, পারবেন নি? মাদ্রাসা